إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। যদিও ইসরা সম্পর্কে স্পষ্ট ভাষা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরাজ সম্পর্কে ইঙ্গিতে বোঝা যায়, যেটিও স্পষ্ট আমরা ধরে নিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ইসরা এবং মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসরা এবং মেরাজে গিয়েছিলেন এমনটি নয়। সূরা ইসরার ১ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী, পবিত্র মহিয়ান তিনি, যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ভ্রমণ করাইছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যে মসজিদুল আকসার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছিলেন। যিনি যার চারপাশকে বরকতময় করেছিলেন। কেন এই ভ্রমণ করিয়েছিলেন রাতের বেলা? আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনসমূহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর উদ্দেশ্যে এই আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। এই আয়াতের মধ্যে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা ভ্রমণ করানো, নিজে ভ্রমণ করা নয়। এটি অন্য শব্দ থেকে এসেছে, সূরা। সূরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা চলা, নিজে চলা। আর ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা পরিচালনা করা, ভ্রমণ করানো। তো আমাদের কখনো এটা বলা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা এবং মেরাজে গিয়েছিলেন। তাকে ভ্রমণ করানো হয়েছিল রাতের বেলা এবং তাকে মেরাজে ৭ম আসমানের উপরে নিয়ে যাওয়া হয়েছিল, এভাবে আমাদেরকে বলতে হবে। এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে রাতের বেলা ভ্রমণটা করাইছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ বলা হয় মসজিদুল আকসা থেকে ৭ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ ঊর্ধ্ব ভ্রমণ করাইছিলেন, উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইছিলেন, এটি হচ্ছে মেরাজ। এই মেরাজ সম্পর্কে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তাকে দেখেছিল
আরেকবার, দ্বিতীয়বার। এরপরে বললেন ইন্দা সিদরাতিল মুনতাহা, শেষ সীমায় বড়ই গাছের নিকটে তাকে দ্বিতীয়বার আরেকবার দেখেছিল। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে এই সিদরাতুল মুনতাহার নিকটে তার স্বরূপে, আসল রূপে দেখেছিলেন। আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাব না, সংক্ষেপে ইঙ্গিতে কিছু কথা বলে যাব। আর এই সিদরাতুল মুনতাহার নিকটেই হচ্ছে আশ্রয়স্থল, আবাসস্থল জান্নাত, যেখানে আমরা আশ্রয় লাভ করব। এই সূরা নাজমের 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু কথাই বলা হয়েছে। এখানেও বলা হয়েছে যে এই উপরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল কি, বড় বড় নিদর্শনসমূহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাতে চেয়েছেন, তিনি যাতে দেখতে পারেন, দেখতে পান, এটিই ছিল উদ্দেশ্য। ইসরার ঘটনা যে ঘটল মক্কা থেকে, এই আয়াত, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে মসজিদুল হারাম মিনাল মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম বলতে কি আসলে এই মসজিদে হারামের ভিতরে নাকি নির্দিষ্ট একটি স্থান অন্য জায়গায়, এটি নিয়ে আলেম ওলামাদের মাঝে মতভেদ আছে। মতভেদের কারণও আছে, কারণ বানোয়াট এবং দুর্বল হাদিস বর্ণিত হয়েছে স্থানটি নির্ধারণ করার ক্ষেত্রে। তবে সঠিক হচ্ছে এটা যে মসজিদুল হারামের ভিতরে নয়, মসজিদের ভিতরে নয় বা কাবা শরীফের নিকটে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরার ঘটনার ক্ষেত্রে, রাতের বেলা ভ্রমণ করানো হয়েছিল তাঁর বাড়ি থেকে, যেটি আবু দার রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু দার রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে হাদিস বর্ণনা করে শোনায়েছেন। সে হাদিসটি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরেজান সাকফে বাইতি, আমার বাড়ির ছাদকে ফাঁক করে দেওয়া হয়েছিল। ওয়া আনা বে মাক্কা, আমি তখন মাক্কায় ছিলাম, এমতো অবস্থায় যে আমি মাক্কায় ছিলাম। আমার বাড়ির ছাদকে ফাঁক করে দেওয়া হয়েছিল, সরিয়ে ফেলা হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন, নেমে আসলেন, ফারাজা সদরি, আমার বক্ষ বিদীর্ণ করলেন, সুম্মা গাসালাহু বিমায়ে জামজাম, এরপরে জামজামের পানি দিয়ে আমার এই বক্ষকে, এই কলবকে ধৌত করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন, যে পাত্রটি পরিপূর্ণ ছিল হিকমাত এবং ঈমানের দ্বারা। এই পাত্রে যা কিছু ছিল হিকমাত এবং ঈমান, সেটি আমার বুকের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপরে ফাত বাকাহু, জিবরিল আলাইহিস সালাম সেটিকে বন্ধ করে দিলেন, সিলি করে দিলেন। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের 349 নম্বরে, মুসলিম শরীফের 433 নম্বরে। লম্বা হাদিস, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরার ঘটনা শুরু হয়েছিল তাঁর বাড়ি থেকে। একটি বর্ণনায় পাওয়া যায় বুখারী শরীফেরই, ইনদাল বাইতে, বাড়ির নিকট থেকে। তো বাড়ির নিকট থেকে, ঘরের নিকট থেকে, এর দ্বারা বাইতুল্লাহকে বোঝানো হয়েছে। এই বাইতুল্লাহর নিকটে মানে তা বাইতুল্লাহর আশেপাশে, নিকট থেকে, তার বাড়ি থেকে, এটি বুঝতে হবে। কারণ এই হাদিসের মধ্যে যেটি উল্লেখ করেছি এখানে স্পষ্ট করা হয়েছে মিম বাইতি, আমার বাড়ি থেকে। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে মিনাল মসজিদুল হারাম এর অর্থ কী। মিনাল মসজিদুল হারামের অর্থ 4টি আসে। একটি হচ্ছে কাবা শরীফকে মসজিদে হারাম বলা হয়েছে কোরআন মাজিদের মধ্যে। আরেকটি হচ্ছে এই মসজিদ, পুরো মসজিদের এরিয়াটাকে বলা হয়েছে মসজিদে হারাম। আবার মসজিদে হারাম যে হেরেম শরীফ বলি আমরা, হেরেম আছে, যেটা হারাম এরিয়া আছে, এই এরিয়াটাকে বলা হয়েছে মসজিদে হারাম। আবার বলা হয়েছে পুরো মক্কাটা হচ্ছে মসজিদে হারাম। এই জন্যে এই মসজিদে হারাম বলতে আমাদেরকে সরাসরি কাবা শরীফ অথবা মসজিদটা বুঝলে চলবে না, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট করেছেন। বুঝতে হবে মসজিদের নিকটবর্তী তার বাড়ি থেকে এই ইসরার ঘটনা ঘটানো হয়েছিল। যদিও মতামত আছে, বলা হয়েছে যে উম্মে হানির বাড়ি থেকে এই ইসরার ঘটনা শুরু করানো হয়েছিল। সে হাদিস সহিহ না, মুনকার অথবা দুর্বল। উম্মে হানির বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা থেকে নিয়ে যাওয়া হয়নি বাইতুল মাকদেসে অথবা মসজিদে আকসায়।
আবার বলা হয়ে থাকে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি বানোয়াট হাদিস। বলা হয়ে থাকে শেবে আবি তলেবের যেসব এলাকায় যে মহল্লাটা ছিল, যে এলাকায় বাড়ি ছিল, সেই এলাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, এটিও বানোয়াট সহিহ না। আবার বলা হয়ে থাকে রুকুন অর্থাৎ হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুইটির মাঝখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এটিও দুর্বল সহিহ সূত্রে প্রমাণিত হয়নি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই ইসরা এবং মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সশরীরে ঘটেছিল। আর এ কারণেই মক্কায় অবস্থানকারী ব্যক্তিরা যারা ছিল কাফের, মুসলিম, মুশরিক, এরা 3 ভাগে বিভক্ত হয়েছিল, মতভেদ করেছিল। যদি স্বপ্নে হতো অথবা অন্তরে দেখা হতো তাহলে পারে মতভেদের কোনো প্রসঙ্গ আসতো না, কিন্তু যেহেতু এটা সশরীরে হয়েছিল এ কারণেই তারা মতভেদ করেছিল, সন্দেহের মধ্যে পড়েছিল। আর এই 3 ভাগের 1 ভাগ ছিল, 1 ভাগ লোক ছিল যারা কাফের মুশরিক, তাদের এই কুফরি আরও বেড়ে গিয়েছিল। তারা বলেছিল যে না, এটা কিভাবে সম্ভব, কোনোভাবে এটা সম্ভব হতে পারে না। এই কাফের মুশরিকরা, এদের নেতৃত্বে ছিল আবু জাহাল। এরপরে আরেকটি দল যারা ঈমান গ্রহণ করেছিল, ঈমান এনেছিল, কিন্তু তারা নবমুসলিম ছিলেন। আল্লাহর কুদরত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারে নাই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা জানতে পারে নাই। এরা বেঈমান হয়ে গিয়েছিল, ধর্মত্যাগী হয়ে গিয়েছিল, বিশ্বাস করতে পারে নাই। তৃতীয় দল যারা ঈমানদার ছিল, এদের ঈমান আরও সুদৃঢ় হয়েছিল। এদের নেতা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরায় নিয়ে যাওয়া হলো, রাতের বেলা ভ্রমণ করানো হলো মসজিদুল আকসা পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এ সংবাদ লোকজনকে জানালেন। কিছু লোক যারা ঈমান এনেছিল তারা মুরতাদ হয়ে গেল এবং কিছু লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে ছুটল। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানালো যে তোমার সাথী, আপনার সাথী এ কথা বলছে যে এই রাতের বেলা মসজিদুল আকসাতে নাকি গিয়েছিলেন, এটা কি আপনি বিশ্বাস করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কি আসলে এই কথা বলেছেন? তারা উত্তরে বলল, হ্যাঁ তিনি এ কথা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি বলে থাকেন আমি বিশ্বাস করি। এরপরে তারা বলল, আপনি বিশ্বাস করেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। এমনকি আরও দূরবর্তী কোনো স্থানে যাওয়ার কথা যদি তিনি বলে থাকেন তাহলেও আমি সেটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সকাল বিকালে যখন সেই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নহি নিয়ে আসেন, যে সংবাদ নিয়ে আসেন, সেগুলো বিশ্বাস করি। তাহলে এটা বিশ্বাস করতে পারবো না কেন? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। এ হাদিস বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই এটিকে সিলসিলা সহিহার 306 নম্বরে সহিহ আখ্যা দিয়েছেন। আবু জাহাল, আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু জাহাল এই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল, কাফের মুশরিকদেরকে উত্তেজিত করা শুরু করেছিল। তো সে মনে করেছিল যে যদি এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মুহাম্মদ থেকে তারা দূরে সরে যাবে আর তারা ঈমান আনবে না। এই উদ্দেশ্যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলো যে তুমি গিয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি গিয়েছিলাম, আমাকে বাইতুল মাকদেস নিয়ে যাওয়া হয়েছিল। পরামর্শ করলো তারা যে কিছু লোক তো আমাদের বাইতুল মাকদেসকে দেখে এসেছে, তারা জানে বাইতুল মাকদেসের রূপটা কেমন, কী ধরনের, কোন স্থানটা কিভাবে আছে। তাদের সকলকে, মক্কাবাসীকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তিনি বর্ণনা করা শুরু করলেন, বিবরণ দেওয়া শুরু করলেন। বিবরণ দেওয়ার সময় একটু আড়স্ত হয়ে গেলেন, যেন ঠেকে যাচ্ছেন, বর্ণনা দিতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ সময়ে মসজিদুল আকসাকে বানিয়ে দারো একাল অথবা দারো আকিল, একাল অথবা আকিলের বাড়ির সামনে নিচে স্থাপন করে দিলেন। বিশেষ কুদরতে নিয়ে আসা হলো মসজিদুল আকসাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেদিকে তাকাচ্ছি আর বিবরণ দিচ্ছি। তখন এই কাফের মুশরিকরা যারা এই বাইতুল মাকদেসকে দেখেছিল, জিয়ারত করেছিল, তারা বলছে আল্লাহর কসম, মুহাম্মদ ঠিকই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই এই বর্ণনাকে সহি বলেছেন। এছাড়া বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে কুরাইশরা মিথ্যুক আখ্যা দিল তখন আমি হিজর, যেটা হাতিম, এখানে দাঁড়িয়ে গেলাম। আমি তাদেরকে এই বাইতুল মাকদেসের বিবরণ দেওয়া শুরু করলাম। তার নিদর্শনগুলি দেখছি, আর বিবরণ দিচ্ছি। এভাবে
এভাবে আমি তাদেরকে এই মসজিদুল আকসার বর্ণনা শুনিয়ে দিলাম, বলে দিলাম। তারা ঈমান আনুক আর না আনুক, এতে উপকার হয়েছে একটা, যারা মসজিদুল আকসা দেখেছিল হয়তো বা তারা ঈমান এনেছিল। আলহামদুলিল্লাহ পরবর্তীতে মক্কাবাসী সকলেই ঈমান এনেছিল। এই হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে 4710, 3886-তে মুসলিম শরীফের 446 নম্বরে, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয়েছিল। এ ধরনের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটা খুব সামান্য ব্যাপার, কিছুই না। আমরা বলতে পারি কিছুই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে যদি বলেন হয়ে যা, তাহলেই হয়ে যায়। তো সে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আর তার কুদরত কত বেশি যে কিছু বললে সেটা হয়ে যেতে বাধ্য। অতএব এই ইসরা এবং মেরাজের ঘটনা ঘটানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটা কিছুই না। আমরা যদি সেই বিলকিস সম্রাজ্ঞী, যে ইয়ামান দেশের দক্ষিণের সাবা অঞ্চলের সম্রাজ্ঞী ছিল, তার সিংহাসন কিভাবে একজন মানুষ নিয়ে আসতে, চোখের পলকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল সেই ফিলিস্তিনে সুলাইমান আলাইহিস সালামের যুগে, এই ঘটনা কোরআন মাজিদের মধ্যে বর্ণিত হয়েছে। সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যখন এই সংবাদ পেলেন যে এই বিলকিস তার সৈন্যদল নিয়ে আসছে, তখন সংবাদ পাওয়ার পরে যারা সভার মধ্যে ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে তোমাদের মধ্য থেকে এই বিলকিসের সিংহাসনকে আমার নিকটে উপস্থিত করবে, নিয়ে আসবে। কবলা ইয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার নিকটে আসার পূর্বে অথবা ইসলাম কবুল করে আমার নিকটে আসার পূর্বেই। জিনদের মধ্যে থেকে শক্তিশালী ইফরিত নামক জিন বলল, আমি সেটি তাকে নিয়ে আসব, সিংহাসনটি আপনার নিকটে নিয়ে আসব এই মজলিসটি শেষ হওয়ার আগেই। অর্থাৎ মজলিস শুরু হতো সকালবেলা আর শেষ হতো দুপুরের দিকে, এই সময়ের মধ্যে আমি উপস্থিত করে দেব। আমি এ ব্যাপারে শক্তিশালী এবং আমি আমানতদার, যেভাবে আছে সেভাবে উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালাম সম্মতি জানালেন না। এ কারণে যার নিকটে কিতাবী জ্ঞান ছিল তিনি একজন মানুষ ছিলেন কি ফেরেশতা ছিলেন, মতভেদ আছে। তবে অধিকাংশ মুফাসসিরিনের নিকটে তিনি একজন মানুষ ছিলেন, তার নাম ছিল আসেফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের বন্ধু অথবা তার লেখক কাতেব। এই ব্যক্তি বলল, যার কাছে কিতাবী জ্ঞান ছিল, জানা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুকা, আপনার চোখ তাকাবেন যে পর্যন্ত যাবে, এরপরে বন্ধ করবেন। এই চোখের পলক মারার সাথে সাথে আমি নিয়ে চলে আসব, একবার চোখের পলক মারার সাথে নিয়ে আসব। এই চোখের পলক মেরেছেন, উপস্থিত হয়েছে। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে যে এই ব্যক্তি আসেফ বিন বারখিয়া, তিনি তাঁর দোয়া কবুল হতো, তার দোয়া কবুল হতো না এমন কোনো ঘটনা ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, সাথে সাথে কবুল হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা বিলকিসের এই সিংহাসনকে উপস্থিত করে দিয়েছেন। তাফসীরের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে। আবার কেউ বলেছেন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, কেউ বলেছেন অন্য ফেরেশতা নিয়ে এসেছিলেন। তবে এটি হচ্ছে যে এই আসেফ বিন বারখিয়ার দোয়াতেই হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। একজন ব্যক্তির ক্ষমতা যদি, একজন বান্দার ক্ষমতা যদি এত হয়, তাহলে যিনি এই বান্দাকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা কত বেশি হতে পারে। আমরা একটু যদি অনুমান করে দেখি তাহলে বুঝতে পারবো যে এই সশরীরে মেরাজের ঘটনা ঘটানোটা এটা কোনো ব্যাপারই নয়। কখন ঘটেছিল এই মেরাজের ঘটনা, এ ব্যাপারে 24-25টি মতামত আছে। যদি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে রাতটি কোনটি ছিল আমরা জেনে যেতাম, তাহলে এই মতভেদগুলোর প্রয়োজন ছিল না। কেউ বলেছেন যে নবুয়ত লাভের 18 মাস পরে, কেউ বলেছেন 15 মাস পরে, কেউ বলেছেন 16 মাস পরে, কেউ বলেছেন 14 মাস পরে, কেউ বলেছেন 2 বছর পরে, 3 বছর, 5 বছর, 9 বছর, 10ম বছরে নবুয়তের, কেউ বলেছেন 11তম বছরে, 12তম বছরে, কেউ বলেছেন যে হিজরতের 6 মাস আগে, কেউ বলেছেন 2 বছর আগে, কেউ বলেছেন 3 বছর আগে। এভাবে বহু মত বলেছেন যে এটি 12ই রবিউল আউয়ালের রাতে ছিল, আবার রমজান মাসের মধ্যে ছিল। মতামতের ছড়াছড়ি। এই মতামতগুলি যারা দিয়েছেন তাদের এই মতামতগুলো দেওয়া উচিত হয়নি বলে আমরা মনে করি, কারণ যেটি দলিল নাই সেই মতামত দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি এই আরেক কেউ বলেছেন যেটি আমাদের গত রাত্রি গেছে, এই 27শে রজবের রাত্রে, এটি হচ্ছে সবচেয়ে মিথ্যা মত। ঐতিহাসিক আবু শামা, যার জন্ম হচ্ছে 599 হিজরিতে, তিনি বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 10ম
নবুয়তের 10ম সালের রমজান মাসে মৃত্যুবরণ করেন। আর ইনারা বলছেন, এই মতের অনুসারীরা বলতেছেন যে নবুয়ত লাভের 10ম সালের 27শে রজবের রাতে এই মেরাজের ঘটনা, ইসলাম মেরাজের ঘটনা ঘটেছিল। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় মেরাজের ঘটনা ঘটেনি। এ কারণে আবু শামা এবং অন্যান্য পণ্ডিতরা বলেছেন এই মতটি হচ্ছে সবচাইতে মিথ্যা মত, কিন্তু এটি সমাজের মধ্যে পরিচিতি লাভ করেছে। এভাবেই বেদাতিরা বেদাতকে প্রচার করেছে শয়তানের সহযোগিতায়, আর ওই শয়তানের খপ্পরে পড়ে তারা এটা প্রচার করা শুরু করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে মেরাজের বিস্তারিত ঘটনা বর্ণনা করতে সক্ষম হব না। বোরাক নামক একটি প্রাণীতে আরোহণ করে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন এই বোরাকের ওপরে আরোহণ করে। সেটি একটি সাদা পশু ছিল, যার দৈর্ঘ্য ছিল গাধার চাইতে একটু বেশি দৈর্ঘ্য আর খচ্চরের চাইতে একটু কম, এভাবে বিবরণ দেওয়া হয়েছে। আর এতে চড়েই রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চড়িয়েই রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল বাইতুল মাকদেস। এরপরে ঊর্ধ্বগমন করানো হয়েছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। চিন্তা করে আপনারা পারবেন না, মসজিদুল আকসাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় নবী এবং রসুলকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন তাঁর ইমামতিতে। এরপরে আবার আসমানে দেখছেন কিভাবে এগুলো আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ঘটাইছেন। আমাদের এই গায়েবী বিষয়ে চিন্তা করে কোনো লাভ হবে না, এগুলো ঘটানোটা আল্লাহ রব্বুল আলামিন নিকটে কোনো ব্যাপারই নয়। এভাবে যে নাবির সাথে প্রত্যেকটা আসমানে গিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, সেখানেই নাবিগণ তার জন্যে কল্যাণের দোয়া করেছেন, অভিনন্দন জানিয়ে কল্যাণের দোয়া করেছেন। এরপরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের উপর থেকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখানে পৌঁছানোর পরে শেষ সীমায় বড়ই গাছের নিকটে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু ওহী করার তার উপরে ওহী করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কমাতে কমাতে 5 ওয়াক্ত শেষ করা হয়েছে। এরপরেও মুসা আলাইহিস সালাম পরামর্শ দিয়েছিলেন যে না, এটিও তোমার উম্মত পালন করতে সক্ষম হবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর ফিরে যেতে চাই না, লজ্জাবোধ করছি। এই 5 ওয়াক্তই আমাদের প্রতি নামাজকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমরা 50 ওয়াক্ত সালাতের নেকি লাভ করি, আলহামদুলিল্লাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছিলেন এই মেরাজের ঘটনার সময়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনার সময় বেশ কিছু ঘটনা, দৃশ্য দেখেছিলেন। তবে সেগুলো নয় যেগুলো বলা হয়ে থাকে যে সুদখোরের, ব্যভিচারীর, নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকা আর এই মৃত্যুকের, এদের ব্যাপারে যে ঘটনাগুলি বলা হয় সেগুলো এই মেরাজের সাথের ঘটনা না। মেরাজের সাথে যেটা বলা হয় সেটা দুর্বল, সহিহ না, সেগুলি ছিল আলাদা ঘটনা, স্বপ্নের ঘটনা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে, এই মেরাজের ঘটনার সাথে যেটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সম্প্রদায়কে অতিক্রম করে যাচ্ছিলেন, তাদের ঠোঁটগুলোকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে চিরে চিরে দেওয়া হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোতাবা উম্মাতিকা, আপনার উম্মাতের খাতিবরা, অর্থাৎ আমরা, যারা বলতো কিন্তু নিজে পালন করতো না। এই দৃশ্য দেখেছিলেন, সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। আর এটি হচ্ছে ইসরার সময়, মক্কা থেকে বাইতুল মাকদেস যাওয়ার সময়, নিয়ে যাওয়ার সময় ওনাকে দেখেছিলেন। আর একটি ঘটনা, সেটি গীবতকারীর ক্ষেত্রে। যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি কিছু সম্প্রদায়কে অতিক্রম করছিলাম যাদের নখগুলো ছিল পিতলের। এই পিতলের নখ দিয়ে তাদের চেহারা এবং বুকের গোশতগুলি খামচে খামচে ছিঁড়ে ফেলছিল। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আলাইহিস সালামকে, তিনি উত্তরে বললেন, এরা হচ্ছে তারা যারা মানুষের গোশত ভক্ষণ করতো এবং মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, অর্থাৎ গীবতকারীরা। একজনের মধ্যে একটি ত্রুটি থাকলে সে ত্রুটিটা যদি বর্ণনা করা হয়, অন্যের সামনে আপনি বর্ণনা করেন, অগোচরে বর্ণনা করেন, তাহলে সেটি হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সময় সিদরাতুল মুনতাহার নিকটে, বড়ই গাছের নিকটে জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে দেখেছিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে দেখেন নাই। আরও দেখেছিলেন
এটি ছিল দ্বিতীয়বার। এর আগে আরেকবার দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা যেসব কলম দিয়ে ভাগ্য লিখছিলেন, এই ভাগ্য লিখার কলমের আওয়াজ শুনতে পেয়েছিলেন। এটি শোনার বিষয়, এটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, তিনি জান্নাত দেখেছিলেন। জাহান্নাম দেখানো হয়েছিল এবং আখিরাতে যা কিছু ওয়াদা ওনাকে দেওয়া হয়েছিল সেগুলো তিনি দেখেছিলেন, দেখানো হয়েছিল তাকে। তিনি দাজ্জালকে দেখেছিলেন, দাজ্জালকে দেখানো হয়েছিল তাকে। তিনি জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিককে দেখেছিলেন, দেখানো হয়েছিল। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস দেওয়া হয়েছিল এই মেরাজের সময়। 3টি জিনিসের কোনো একটিও অন্য কোনো নবীকে দেওয়া হয়েছিল না। সেই 3টির একটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, দ্বিতীয়টি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং তৃতীয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের যত বড় বড় গুনাহ আছে সেগুলোকে ক্ষমা করে দিবেন যদি তারা তওবা করে। এটি দিয়েছিলেন। তওবা ছাড়াও ক্ষমা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, তবে যদি শিরকের অবস্থায় মৃত্যুবরণ না করে, এই শর্তে। এটিও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তিরমিজি এবং মুসলিম শরীফে এ হাদিস, এই 3টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই মেরাজকে উপলক্ষ করে যারা অনুষ্ঠান করছেন, রোজা রাখছেন, বিশেষ সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারা ইসলামিক কাজ করছেন না, বরং গুনাহের কাজ করছেন। এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। রাতটি যেহেতু প্রমাণিত নয়, সেহেতু আপনি এটা করেন কিভাবে? আর যদি রাতটি প্রমাণিত হতো তাহলেও এটা আমরা করতে পারতাম না, কারণ করতে গেলে আমাকে দলিল দিতে হতো, দলিল লাগতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা কোনো ইবাদত, সাহাবীরা করেছিলেন কিনা। এ ধরনের কোনো সহিত দূরের কথা, দুর্বল বানোয়াট দলিল নাই, তারপরেও এগুলো করা হয়ে থাকে। বেদাতি কাজ, সম্মানিত উপস্থিতি, এগুলো বেদাতি কাজ। বলা হয়ে থাকে মুজাহিদদের বিশেষ ফজিলতের ক্ষেত্রে তারা একদিন ফসল লাগাবে, পরের দিন কাটবে, এরপরে ফসল হতেই থাকবে, যত কাটবে হতেই থাকবে। এ হাদিস দুর্বল, সহিহ না, কিন্তু খতিব সাহেবরা এগুলি বর্ণনা করে থাকেন। এই ইসরা এবং মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিনকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কি না একটি গুরুত্বপূর্ণ মাসআলা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেননি। দুনিয়ার কারো চোখের দ্বারা তার রবকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার। আমি বলবো একটু পরে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাকি, বিশিষ্ট তাবি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আবু দার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, হাল রাআইতা রব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নূরুন আন্না রাহু, নূর, কিভাবে আমি তাকে দেখব? অর্থাৎ পর্দা, হিজাব হচ্ছে নূর, কিভাবে আমি তাকে দেখব? মুসলিম শরীফের 461 নম্বর হাদিস। এছাড়া মুসলিম শরীফের মধ্যে আরও হাদিস বর্ণিত হয়েছে। এই আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। তিরমিজির 2235 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, ওয়াহুয়া ইউহাদ্দিরুহুম ফিতনাতাহু, দাজ্জালের ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করতে গিয়ে বললেন, তাআলামুন, তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু হাত্তা ইয়ামুতা, তোমাদের কেউ তার রবকে দেখতে সক্ষম হবে না যে পর্যন্ত মৃত্যুবরণ না করেছে। তিরমিজির হাদিস, 2235 নম্বর হাদিস। তো মৃত্যুর আগে কেউ, সেই কিয়ামতের দিন ছাড়া আর জান্নাতের মধ্যে ছাড়া, মুমিনরা ছাড়া আর কেউ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে সক্ষম হবে না। মুসলিম শরীফেরই আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, 463 নম্বর হাদিস। এই হাদিসের ওই যে আগের হাদিসে বলা হলো নূরুন, কিভাবে পর্দা হচ্ছে নূর, কিভাবে আমি তাকে দেখব? এই পর্দাটা, এটা নূরটা যে পর্দা, এটি মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে নূর। এই নূরকে অতিক্রম করতে সক্ষম নয় কেউ, এই নূরও দেখতে সক্ষম নয় কেউ। হিজাবুহুন নূর, মুসলিম শরীফের হাদিস। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, অন্য কোনো নবী দেখেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মাসরুক বিশিষ্ট তাবির সামনে বললেন, যে ব্যক্তি 3টা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বড় মিথ্যুক সাব্যস্ত করবে, বড় মিথ্যারোপ করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবচেয়ে বড় মিথ্যারোপকারী। মাসরুক ঠ্যাস লাগাইয়া বসেছিলেন, সোজা হয়ে বসলেন যে, হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি
তাড়াতাড়ি করেন না, আমাকে একটু সুযোগ দিন। আল্লাহ কি বলেন নাই ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, স্পষ্ট দিগন্তে তিনি তাকে দেখেছেন। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, তিনি বলেছেন সে তাকে দেখেছে দ্বিতীয়বার বা আরেকবার। আল্লাহ কি বলেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি সর্বপ্রথম এই উম্মতের সেই ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এই আয়াতের তাফসীর সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীর সম্পর্কে বলেন যে ইন্নামা হুয়া জিবরিল, তিনি হচ্ছেন, যাকে তিনি দেখেছিলেন তিনি হচ্ছেন জিবরিল। লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মারাতান, এই দুইবার তাকে তার আসল রূপে আমি দেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর নিজেই করেছেন। এরপরে মাসরুককে বললেন, হে মাসরুক, তুমি কি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি শুনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো দৃষ্টি তার নাগাল পায় না, তবে তিনি সব দৃষ্টির নাগাল পান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে সূরার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিবাশারিন, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর সাথে কথোপকথন করা তিনটি মাধ্যম ছাড়া। একটি হচ্ছে ওয়াহির মাধ্যমে, আও মি ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে। যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটেছে তার রবের সাথে, তাহলে এই পর্দার আড়াল থেকে এ কথাটা কোরআন মাজিদের এই আয়াতের এই অংশটুকু মিথ্যা হওয়া লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন পর্দার আড়াল ছাড়া কথা বলা যাবে না, ওয়াহির মারফত ছাড়া কথা বলা যাবে না। এরপরে বললেন আও ইরসাল, অথবা দূত প্রেরণ ছাড়া কথা বলা যাবে না। তাহলে এই আয়াত মিথ্যা হওয়া লাগে যারা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে দেখেছেন। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে কথা বলা হয় এ কথা আসলে তারা বুঝে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে তিনি তাকে দেখেছেন তার অন্তরে, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই কথার সাথেও অন্যান্য সাহাবীরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা একমত হন নাই। ওনারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, 600 ডানা বিশিষ্ট আসল রূপে জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন এবং জিবরিল আলাইহিস সালামের নিকটবর্তী হয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুকের এক সমপরিমাণ নিকটবর্তী হয়েছিলেন তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, অথবা এর চাইতে আরও নিকটবর্তী হয়েছিলেন। তিনি দেখেছিলেন জিবরিল আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন তার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আমাকে দেখতে পারবে না। প্রথমে বললেন যে তুমি আমাকে দেখতে পারবে না, তবে শর্ত দিলেন যে তুমি এই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, স্থির যদি থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূর প্রকাশ করলেন, জ্যোতি প্রকাশ করলেন এই পাহাড়ের সামনে, তখন পাহাড়কে আল্লাহ প্রকম্পিত করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশে যখন ফিরলেন তখন তিনি তওবা করলেন এবং আল্লাহর কাছে তওবা করে আমি প্রথম মুমিনদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ, পবিত্রতা বর্ণনা করলেন এবং তওবা করলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার চোখ দ্বারা দেখা সম্ভব না। আর যারা আবার বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তারা আবার বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। মানে নিরাকার হলে তোমরা কীভাবে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? আর নিরাকার হলে কেন প্রয়োজন হবে পর্দার আড়াল থেকে? এই পর্দার আড়ালের কথাটা তো মিথ্যা হওয়া লাগে সূরার 51 নম্বর আয়াতটির এই অংশটুকু। অতএব আল্লাহ কেমন, আল্লাহর আকার আছে, আল্লাহ কেমন আকার আছে আল্লাহ ভালো জানেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে সাদৃশ্য করো না। হ্যাঁ, আমরা দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনকে সেই কিয়ামতের দিন, যেটি বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘ না থাকা সূর্য আর মেঘ না থাকা এই 15 তারিখের চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও সেভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, তোমাদের রবকে তোমরা দেখবে। এভাবে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া জান্নাতের মধ্যে, এটি হচ্ছে কিয়ামতের দিন, হাসরের ময়দানে দেখতে পাবো আমরা যারা আমরা ঈমানদার ইনশাআল্লাহ। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো। সেটিও আবার মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 467, তিরমিজির 2552 নম্বর হাদিস এবং 3105 নম্বর হাদিস। আলাম তুদখিলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আর কি চাও, তোমরা আর কি চাও? তারা বলবে হে আল্লাহ, তুমি আমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছো, উজ্জ্বলিত করেছো, আমাদেরকে জান্নাত দান করেছো, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছো, আর আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন নিজেকে প্রকাশ করে দিবেন, মুমিনরা দেখবেন যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তাদের রবের দিকে তাকানোটাকে যেভাবে পছন্দ করবে, ভালোবাসবে, এর চাইতে আর অন্য কোনো কিছুকে তাদেরকে যা কিছু দেওয়া হয়েছে পছন্দ করবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরেও আমাদের সমাজের মধ্যে বিশাল একটি অংশ আলেম ওলামারা, কিছু আলেম ওলামারা সহ, তথাকথিত আলেম ওলামারা সহ, এত দলিল থাকা সত্ত্বেও, এ ধরনের দলিল থাকা সত্ত্বেও তারা মন গড়া কথা দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের মধ্যে আছে জাহমিয়ার অনুসারী, পথভ্রষ্ট জাহমিয়া গোত্রের অনুসারীরা, মুতাজিলারা, যে মুতাজিলা আমাদের সমাজের মধ্যে নতুনভাবে যাদের আবির্ভাব ঘটেছে, যাদের প্রথম শুরু হয়েছিল দ্বিতীয় শতাব্দী, হিজরি দ্বিতীয় শতাব্দীতে। আর বলা হচ্ছে নতুনভাবে তাফসির আমাদেরকে বুঝতে হবে, নতুনভাবে তাফসিরের ব্যাখ্যা করতে হবে। এখন আধুনিক যুগে ওই যুগের তাফসির চলবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই মুতাজিলা আকীদা, ওই পুরাতন আকীদা প্রকাশ করছে। বড় বক্তা, বড় আলেম হওয়ার, সমাজের কাছে বড় আলেম হিসেবে পরিচিত হওয়ার পরেও এ ধরনের আকীদা প্রচার করছে। এরা মুতাজিলাদের আকীদা করছে, প্রচার করছে, যাদের আবির্ভাব হয়েছিল সেই দ্বিতীয় শতাব্দীতে, হিজরি দ্বিতীয় শতাব্দীতে।